লোকাল মিডিয়া সরো ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। ভোট দিয়ে সব সময় পাবেন। বাবা সামনে ভোটটা দিয়ে সকালে উঠে না যেখানে যায় এক জায়গায় মিটিং করছে বোঝে না কোন জায়গায় দাঁড়ায় কোন জায়গায় দাঁড়ায় ফেলা আপনারা ঠিক আছেন না লোকাল মোবাইল গুলো কাজ করেছে। এই এলাকা একসময় একারভুক্ত ছিল, মানুষ প্ল্যান পেত না। 91-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকায় ইলেকশন করার বরাতে আমরা 91 সন থেকে 1385 একর জমি এই এলাকার অবমুক্ত করতে পেরেছি, গ্যাস পানি বিদ্যুৎ দিয়েছি। এই এলাকার এখন মেন সমস্যা, আমরা যে 91-এ গ্যাসের লাইন দিয়ে গেছি, কিন্তু এখন গ্যাসের লাইনে গ্যাস নাই, মানুষের অনেক কষ্ট হচ্ছে। এগুলো আমরা সমাধান করব। ঢাকা 11 আসনে আমরা মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত করতে চাই। এটা কথার কথা না, আমরা কিভাবে করব একটা কর্মপরিকল্পনা দিয়েছি। সোসাইটি কমিউনিটি বেস সিসিটিভির মাধ্যমে নাইট গার্ড রাখবো এবং গেট দিব। সিসিটিভিতে আমরা চিহ্নিত করব ওই এলাকায় কে মাদক বেচে, কে সন্ত্রাস করে, কে ইফটিজিং করে, ওই এভিডেন্স সহ প্রশাসন লোককে দিয়ে আমরা ব্যবস্থা। ঢাকা 11 আসন একটি আদর্শ মডেল আমরা তৈরি করব, যেখানে সকলে মিলেমিশে, যেমনিভাবে আমরা একটা গণ অভ্যুত্থান করে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করেছি, ঢাকা 11 আসন থেকে সন্ত্রাস মাদক এবং চাঁদা মুক্ত ইনশাল্লাহ আমরা করব। এবং ঢাকা 11-র জনগণ আমাকে চিনে, দীর্ঘ সময় আমি এলাকার কমিশনার ছিলাম 94 থেকে 2013 সাল পর্যন্ত। ওই সময় আমরা ব্যাপক কাজ করেছি, বাড্ডা গুলশান লিংক রোড করেছি, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা করেছি। মানুষ আমাদের কথায় বিশ্বাস এবং আস্থা রেখেছে বলে আমি মনে করি, এবং আমার জয়ের ব্যাপারে আমি ইনশাল্লাহ 100% নিশ্চিত। এই রাস্তা আপনি ঢাকায় গেছিলেন আগে, আর আপনি নির্বাচিত হলে, জয়ী হলে, আপনার এই এলাকা নিয়ে সর্বপ্রথম আপনার কি পরিকল্পনা রয়েছে? আমরা আশা করে দেখেছি যে রাস্তাঘাটের খুবই নাজেহাল অবস্থা, বিশেষ করে আপনার এখানে যে সাঁতারগুল যে খালটি রয়েছে, এই খালটি আমরা জানি যে তারেক রহমান একটি প্রতিশ্রুতি দিয়েছে, তার প্রতিশ্রুতিটা আছে, কিন্তু বিষয়টা হলো আমরা যখন এটি ঢাকা শহরের প্রাণ কেন্দ্রই বলা চলে, এই খালের এই অবস্থা, এটি হলে হয়তো জলাবদ্ধতা নিরসন হবে। এই খাল নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে? আমার পরিকল্পনা আছে, আমি গত সবগুলি মিটিংয়ে বলছি, এটা বাস্তবধর্মী একটা পদক্ষেপ নেব। কি বাস্তবধর্মী? আমাদের যে হালটের যে খালগুলি আছে, ডিসির মাধ্যমে আমরা ডিমার্গেশন করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অন্তত এই খালগুলি আমরা উদ্ধার করে প্রবাহমান করব, যাতে এগুলি পাকা টাকা করে ওগুলি করতে সময় লাগবে, ইনস্ট্যান্ট যাতে আমরা পানিগুলি প্রবাহমান করতে পারি, এটা খুব বেশি সময় লাগবে না। আর হালটের যে খালগুলি আছে, ডিসি যখন ডিমার্গেশন করবে কেউ আপত্তি করতে পারবে না। আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বেচ্ছা যে খাল খনন কর্মসূচির মতো আমরা এটা করবো ইনশাআল্লাহ। আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই, এবং আপনাদের এই উদ্যোগ আমি সারা জীবন শ্রদ্ধার সাথে মনে রাখব। কারণ এই নির্বাচনে আপনারা সকলেই ভোট দিতে পারবেন। আর তুহিন যে কথাটা বলছিল, যেহেতু আপনাদের কোনো প্রার্থী নাই, আমরা যখনই সুযোগ পেয়েছি এই এলাকার মানুষের জন্য কাজ করেছি। বেগম খালেদা জি 91 সনে ইলেকশন করেছে, তাকে দিয়ে আমরা একার মুক্তের কথা বলেছি, গ্যাস পানি বিদ্যুতের কথা বলেছি, এবং 91 সনেই আমরা এই এলাকাটা
একার মুক্ত পেয়েছি 1385 একর জমি, গ্যাস পানি বিদ্যুৎ পেয়েছি। তারপর 2001-এ বাড্ডা গুলশানের লিঙ্ক রোড আমরা করেছি। সুতরাং আমি যে কথাটা বলতে চাই, আমি তখন কমিশনার ছিলাম, দীর্ঘ সময় ছিলাম, আপনারা সকলে আমাকে চিনেন, আমরা অতীতের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। আমি আপনাদের কাছে নিবেদন করব, আপনার দল পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। আমাকে ভোট দেবেন মানে আপনি বিএনপি করবেন এই কথা আমি বলি না, এটা আপনাদের কাছে আমি আবদারও করব না। আপনারা নির্বাচনটা আমাদের করে দেন দয়া করে। একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘ সময় আমি এবং আমার এই দলের প্রত্যেকটা লোক কষ্ট করেছে। মিথ্যা মামলায় কি কষ্ট করতে হয় পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে, এটা আমাদের চেয়ে বেশি কেউ জানে না। আমি কোনো মিথ্যা মামলায় যারা এখানে আছেন তাদেরকে আমরা নিষ্কৃতি করে দিব, এবং রাজনৈতিক কারণে আপনি পরবর্তীতে যদি আপনার দলও করেন সেই কারণে আপনাকে কেউ হয়রানি করবেন না।